পশ্চিম তীরে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনায় অঞ্চলটি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে, যা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ সৃষ্টি করেছে। খবরের সূত্র অনুযায়ী মসজিদে আগুনের সময় কিছু পবিত্র কোরআন শরীফ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই বলছেন এটি উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ড হতে পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। কিছু বিশ্লেষক অভিযোগ করেছেন, ইসরায়েলি বাহিনী মসজিদে অগ্নিসংযোগ এবং কোরআনের ক্ষয় ঘটাতে সক্রিয় ভূমিকা নিয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রদান করেনি। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং ইসলামী সংগঠনগুলো এই ঘটনাকে উদ্বেগজনক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা হিসেবে বিবেচনা করছে। স্থানীয় ধর্মীয় নেতা এবং সমাজকর্মীরা শান্তি বজায় রাখতে আহ্বান জানিয়েও সতর্ক করেছেন। এমন ঘটনা পুনরাবৃত্তি হলে সামাজিক অস্থিরতা এবং সংঘর্ষের ঝুঁকি বাড়বে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরে ধর্মীয় প্রতিষ্ঠান ও পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে এমন কর্মকাণ্ড কেবল আঞ্চলিক উত্তেজনা বাড়ায় না, বরং আন্তর্জাতিক রাজনৈতিক চাপ ও সমঝোতার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ঘটনার প্রেক্ষাপটে ভবিষ্যতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা ও কূটনৈতিক পদক্ষেপকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।